ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকে শোনাবো শয়তানের বাড়ি, রচনায় ইস্তিয়াক হাসান। সিঙ্গাপুর শহরে রহস্যময় একটা বাড়ি আছে যেটা অনেক সিঙ্গাপুরিয়াকে দারুণ আকর্ষণ করে। তারাকে শয়তানের বাড়ি নামে পরিচয় করিয়ে দিতেই পছন্দ করে। পাহাড়ের চূড়ায় একটা বাংলো এটি। সরু একটা রাস্তা উঠে গেছে বাংলোটার দিকে। যতদূর জানা যায় বাড়ির মালিক পরিবারের সবাইকে কুঠার দিয়ে খুন করে, পরে নিজে আত্মহত্যা করেছিলেন। তারপর থেকেই এটা পরিণত হয় হানা বাড়িতে। পাশেই ঘোড়ার একটা আস্তাবল। লোকে বলে বাড়ির মতো আস্তাবলটাও অভিশপ্ত আর হুতুরে। কখনো সিঙ্গাপুর বেড়াতে গিয়ে যদি বাড়িটার কাছে যান তবে দেখবেন রোমাঞ্চপ্রিয় সিঙ্গাপুরীয়দের কেউ কেউ নুড়ি বিছানো পথ ধরে গাড়ি নিয়ে চলেছে ওটাকে এক নজর দেখার জন্য। তবে সাধারণত গাড়ির নিরাপদ আশ্রয়ে থেকে কিছুটা দূরে থেকে বাড়িটা দেখে চলে আসে তারা। তবে সবাই তাদের মতো বুদ্ধিমান নয়। এদের একজনেরই কাহিনী এটি। এক রাতে দারুণ উত্তেজনাকর একটা পার্টি শেষে বেশ কয়েকজন তরুণ তরুণী ঠিক করলো শয়তানের বাড়িটাতে একটা চক্কর দেবে। নুড়ি বিছানো রাস্তা দিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছে গাড়ি দাঁড় করালো তারা। তারপর গাড়ির হেডলাইট জ্বেলে বাড়িটা দেখতে লাগলো। এক পর্যায়ে ভিতরে ঢুকবে কি ঢুকবে না তা নিয়ে তর্কাতর্কি শুরু হলো তাদের মধ্যে। ক্রমেই চেঁচামেচিতে রূপ নিল তর্ক। শেষমেশ বাড়িটাতে ঢোকায় স্থির হলো। হই হল্লা আর চিৎকার করতে করতে গাড়ি থেকে বের হয়ে এলো তারা। তারপর দৃঢ় পায়ে এগুলো সদর দরজার দিকে। এই সময় দলের মেয়েদের সাহস একটু একটু করে টলতে শুরু করলো। গাড়িতে ফিরে যেতে চাইলো তারা, তবে ওটাকেও যেন এখান থেকে অনেক দূর মনে হলো। আর তাদের ভয় পেতে দেখে ছেলেরা আরো দৃঢ় সংকল্প হয়ে উঠল। ছেলেদের একজন হঠাৎ দরজা ঠেলে ভিতরে ঢুকে পড়ল। তারপরেই তার পিছনে দরজাটা আটকে গেল। বেশ কিছুক্ষণের জন্য মৃত্যু নীরবতা নেমে এলো। আকস্মিক এই ঘটনায় বাকি দুটো মেয়ে আর ছেলেটা কি করবে বুঝতে না পেরে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপরে চিৎকার শুনলো। কি করবে বুঝে উঠতে পারলো না তারা। ও কি তাদের ভয় দেখাতে এমনটা করছে? আবার চিৎকারটা শোনা গেল। এবার পরিষ্কার হয়ে গেল আতঙ্কিত মানুষের টানা চিৎকার। এটা ওর ভিতরে ঢুকলো তারা। দরজাটা শুধু ভেজানো ছিল। তারপরেই দেখলো তাদের বন্ধুটি মেঝেতে ঘোরাঘুরি খাচ্ছে আর শরীর মোচড়াচ্ছে। মনে হয় যেন প্রচন্ড যন্ত্রণা হচ্ছে তার। মুখ দিয়ে ফেনা বের হয়ে এসেছে। তাদের দেখে গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলো, সাহায্য করো, আমি তলিয়ে যাচ্ছি, দয়া করে আমাকে তোলো, তলিয়ে যাচ্ছি। দ্রুত তাকে তুলে গাড়িতে নিয়ে আসা হলো। আতঙ্কে চেঁচামেচি শুরু করেছে সবাই। ভাগ্য ভালো তাদের একজনের এক পাদ্রীর খবর জানা ছিল। পাদ্রীকে পাওয়া গেল। তিনি বন্ধুটিকে অশুভ প্রভাব মুক্তি করতে পারলেন, তবে পুরোপুরি না। কারণ এরপর থেকেই আচার আচরণ কেমন যেন বদলে যায় তার। কারো কারো ধারণা কোনো একটা দল কালো জাদুর চর্চা করে শয়তানের বাড়িতে। সপ্তাহের কোনো রাতে প্রার্থনা আর নানান খারাপ জিনিসের চর্চা হয় এখানে। তবে কাউকেই ওই বাড়িতে যেতে বাধা দেওয়া হয় না। এদের একজন জানিয়েছেন একবার এমন কৌতূহলের বশে এর ভিতরে ঢুকে আশ্চর্য এক অভিজ্ঞতা হয়েছে তার। ভিতরে পা দিয়ে নজরে পড়ে বাড়ির প্রধান হলে জ্বলন্ত মোমবাতির মাঝখানে আলখেল্লা পড়া এক লোক বসে আছে। খুব সম্ভবত সেই দলটির নেতা। আর দেখার সাহস হয়নি তার। দ্রুত বেরিয়ে আসে শয়তানের বাড়ি থেকে। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।